আসসালামু আলাইকুম। খুব সম্প্রতি আমি একটি চমৎকার বই পড়ে শেষ করেছি। বইটি হচ্ছে 'প্রাচীন সভ্যতা ও প্রত্নতত্ত্ব'। এটি লিখেছেন হিমাংশু কর এবং এটি ২০২৬ সালের মার্চে প্রকাশিত হয়েছে। এই বছরের প্রকাশিত বইগুলোর মাঝে এই বইটি আমার খুব দারুণ লেগেছে। কেন? সেটা নিয়ে অল্প করে কিছু বলব। কেন পড়া প্রয়োজন সেটাও আমি বলব। তবে তার আগে আমি আপনাদের বইয়ের ৯ম অধ্যায়ের 'সাইক্লপসের দ্বীপ' এই গল্পটা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে আপনারা যদি ছবিটা দেখতে পারেন তাহলে দেখে মনে হবে যে একচোখা একটি দানবের গল্প অথবা সেটার মিথ নিয়ে কথা বলা হচ্ছে এবং সেটার সাথে সাথে আপনাদের মাথায় হিট করতে পারে এটা মোস্ট পসিবলি দাজ্জালের একটা ইলাস্ট্রেশন। সো এখন এই গল্পটা এক্স্যাক্টলি কিসের? আপনারা যারা হোমারের ওডিসি মহাকাব্য পড়েছেন তাদের জন্য সাইক্লপসের নামটা পরিচিত। আপনারা হয়তো ওই স্টোরিটা জানেন। আপনাদেরকে স্টোরিটা খুব সংক্ষেপে বলছি। তো ওডিসিয়াস সে হচ্ছে কি ইথাকার রাজা ছিল প্রাচীন গ্রিসের। এটা একটা কাল্পনিক মিথ। তো যাই হোক, সে ট্রয়ের যুদ্ধ শেষে, ট্রয়ের যুদ্ধের নাম আপনারা অনেকেই শুনেছেন। তো ট্রয়ের যুদ্ধ শেষে সে হচ্ছে বাসায় ফেরার চেষ্টা করছিল তার সৈন্য সামন্তের সাথে। সো ওইখানে দেখা যাচ্ছে যে সে বাসায় ফিরতে পারছিল না। সমুদ্রের যাত্রায় সে বারবার বাধাগ্রস্ত হচ্ছিল। তো আলটিমেটলি সে একটা দ্বীপে আটকে পড়ে। তো এই দ্বীপে যখন তারা এবং সে এবং তার সৈন্য এসে ধাক্কা খায় অথবা এসে পড়ে, তখন দেখা যায় কি যে তারা দেখতে পারে যে এখানে অনেক কিছু খুব অর্গানাইজ, শস্য সামন্ত, ভেড়া, এই জিনিসগুলো আছে। তো তারা মনে করলো এখানে হয়তো মানুষ আছে, কিন্তু কোথাও কোনো মানুষ খুঁজে পাচ্ছে না। তো বড় বড় গুহায় তারা হচ্ছে গিয়ে খুঁজে দেখলো যে অনেক কিছু খুবই অর্গানাইজড, কিন্তু আলটিমেটলি মানুষ নাই। তো তার ওডিসিয়াসের যে সৈন্য সামন্ত যারা ছিল সঙ্গী সাথী, তারা বললো যে আমরা এগুলো চুরি করে নিয়ে চলে যাই, কিন্তু ওডিসিয়াস ন্যায়পরায়ণ এবং সে মনে করলো যে আমি তো সাহসী, আমার তো চুরি করার দরকার নেই। তো সে অপেক্ষা করলো যে এইখানে কে থাকে। তো এখানে দেখা গেল এই পলিফেমাস নামে একজন সাইক্লোপস থাকে। সাইক্লোপস হচ্ছে গিয়ে বিশাল আকারের দৈত্য টাইপের মানুষ। আর তার হচ্ছে এক চোখা, হ্যাঁ, তার একটা চোখ আছে আর কি। তো সে এসে যখন দেখলো যে এখানে মানুষ আছে এবং ওডিসিয়াসের দুজন সৈন্যকে সে হচ্ছে সাথে সাথে মেরে খেয়ে ফেললো আর কি। এরকম খুবই মর্মান্তিক, খুবই ব্রুটাল একটা ইনসিডেন্ট। এভাবে পরের দিনে এরকম হলো। তো ওডিসিয়াস কী করলো, তাকে হচ্ছে গিয়ে ওডিসিয়াস হচ্ছে কি সবচেয়ে বুদ্ধিমান ধারণা করা হতো আর কি। সো ওডিসিয়াস করলো কি যে তাকে ওই সাইক্লপসকে, পলিফেমাসকে মদ খাওয়ালো। তো মদ খাওয়ানোর সময় হচ্ছে গিয়ে সে খুব খুশি হয়ে গেল পলিফেমাস এবং জিজ্ঞেস করলো তোমার নাম কি? তখন সে বললো যে আমার নাম নোবডি, কেউ না। তো পরবর্তী সময় ওডিসিয়াস যখন একটা ছলচাতুরি করে বের হয়ে যাওয়ার চেষ্টা করেছিল ওই গুহা থেকে আর কি, তখন সে হচ্ছে গিয়ে আঘাত করেছিল পলিফেমাসকে। তো পলিফেমাস চিৎকার করছিল এবং আশেপাশে যারা সাইক্লপস ছিল তারা জিজ্ঞাসা করছিল কী হয়েছে, কে তোমাকে কী করেছে? কেউ না, কেউ না, কেউ না, কেউ না আমাকে কিচ্ছু করছে, এরকম টাইপের। তো অফকোর্স কেউ না যখন কিছু করবে তখন তো অন্যরা কেউ সিরিয়াসলি নেবে না, মাথা নষ্ট হয়ে যায় পলিফেমাসে। এভাবে ওডিসিয়াস সে বের হয়ে গেল আর কি। সো এই স্টোরিটা ইনটু সাম এক্সটেন্ট হিলারিয়াস, এটা হচ্ছে একটু ট্র্যাজিকও, অনেক ধরনের ইন্টারপ্রিটেশন এখানে দেওয়া যেতে পারে। এটা অফকোর্স একটা মিথ, তবে এই মিথটা যে একেবারেই হুট করে মানুষ ক্রিয়েট করেছে বিষয়টা এরকম না। মিথেরও একটা আর্কিওলজিক্যাল ইন্টারপ্রিটেশন থাকতে পারে। যেমন এই মিথের বিষয়টা নিয়ে পরবর্তী সময়ে যখন বিভিন্ন আর্কিওলজিস্টরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে, তো একটা দ্বীপে এসে তারা দেখলো এক ধরনের প্রাণী যেটার এই ধরনের হচ্ছে ফেস। তো আপনারা যদি দেখতে পারেন এখানে যে সামনের অংশটা, তার এখানে এক চোখের মতো এখানে কোটের মতো জায়গা আছে। আসলে এটা একটা হাতির ছবি। ওই হাতিগুলো সিসিলি দ্বীপের কাছে, তো তারা খুব ক্ষুদ্র আকৃতির ছিল এবং হাতির যে সুরটা দেখে খুলি দেখে অনেক সময় মনে হতো যে এখানে হয়তো চোখ থাকতো। তো মানুষ এটা ধারণা করা হয় যে ওই ছবিটা এই খুলিটা দেখে আর কি তারা হয়তো ধারণা করো যে এখানে এই সাইজের একটা হয়তো দৈত্য দানব আছে এবং সেখান থেকে তারা নিজেদের মতো গল্প সৃষ্টি করে নিল আর কি। সো আমার জিনিসটা খুবই চমৎকার লাগে। এখানে এরকম আরও অনেক অনেক মিথ এবং মিথের যে একটা আর্কিওলজিক্যাল এভিডেন্স আছে, সেটাই হচ্ছে গিয়ে এই পুরো বই জুড়ে খুব দারুণভাবে উল্লেখ করা হয়েছে। মিথ এমন একটা জিনিস, এটা আপনাকে যে একটা ফ্যাক্ট হিসেবে বিশ্বাস করতে হবে বিষয়টা এরকম না। জাস্ট একটা জিনিস মানুষ কেন বিলিভ করে এবং কীভাবে বিলিভটা সৃষ্টি হলো সেটার একটা খুব চমৎকার ব্যাখ্যা পাওয়া যায়। সেটা ফ্যাক্ট যে হতে হবে বিষয়টা ওরকম না। তো আমি মনে করি এই জন্যই বইটা পড়া উচিত। আমার যে জিনিসটা সবচেয়ে বেশি আগ্রহের জায়গা সেটা হচ্ছে যে ওয়াই দে বিলিভ দ্য ওয়ে দে বিলিভ, যে কেন তারা বিশ্বাস করে যেভাবে তারা বিশ্বাস করে। সো কেনর উত্তর যদি খুঁজতে চাই, যে আমরা মিথ শুনে অনেক সময় খুব হাসাহাসি করতে পারি, খুব আগ্রহ উদ্দীপক হতে পারে যে আয় হ্যাঁ মানুষ এভাবে চিন্তা করতো। তো আমি মনে করি সেগুলোর একটা উত্তর খোঁজাও দায়িত্ব, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খোঁজা যায় এবং আপনি যদি আর্কিওলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে খুঁজতে চান তাহলে আমি মনে করি এই বইটা খুব চমৎকার একটা সোর্স হতে পারে। এছাড়া আরেকটি বিষয় কি, ইউরোসেন্ট্রিক আইডিয়াকে ডিসেন্ট্রালাইজ করা। ইউরোসেন্ট্রিক আইডিয়া কি? ইউরোসেন্ট্রিক আইডিয়া সাধারণত আপনাকে বলে যে ইউরোপের বাইরে আর ইতিহাস নেই। ধরো
আফ্রিকা, চায়না, সাউথ এশিয়া অথবা অস্ট্রেলিয়া অ্যাবরিজিনাল যে হিস্ট্রিগুলো তারা হচ্ছে সর্ট অফ ডিনাই করে। তারা বলে যে আলোকায়ন অথবা হিস্ট্রি শুরু সিভিলাইজেশনের শুরুই হয়েছে ইউরোপ থেকে, বাট ইটস নট ট্রু। সো আপনারা যখন এই বইটা পড়বেন তখন দেখবেন যে ইউরোপের বাইরেও অনেক অনেক কন্টিনেন্ট আছে, অনেক অনেক জায়গা আছে যেখানে সিভিলাইজেশন ফ্লারিশ করেছিল, মানব সভ্যতা অনেক দূর এগিয়ে গিয়েছিল আর কি। সো এইটা জানতে এই বইটা একটা দারুণ সোর্স হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আমি মনে করি যে আমাদের যে একটা শেয়ার্ড কালচারাল হেরিটেজ আছে সেটা যদি আমরা রিয়ালাইজ করতে চাই তাহলে এই বইটা একটা দারুণ সোর্স হিসেবে কাজ করতে পারে। কীরকম? ধরুন আমরা হয়তো অনেকে জানি আবার অনেকে জানি না যে একটা সময় কিন্তু ধারণা করা হয় যে সবগুলো মহাদেশ একসাথে ছিল, পরবর্তী সময় কন্টিনেন্টাল ড্রিফট এবং বিভিন্ন রিজনের কারণে, এনভায়রনমেন্টাল রিজনের কারণে সেটা আলাদা হয়ে গিয়েছে। সো এক সময় আমাদের বসবাস কাছাকাছি হতো, আমরা অনেক তথ্য সংস্কৃতি আদান প্রদান করতাম। তো আমরা আমাদের এই বিভিন্ন সংস্কৃতি বিশ্বাসের যে মিল আমরা এই মিথের মাধ্যমে কিন্তু খুঁজে পাই। হয়তো আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি কিন্তু মিথগুলো একটু ডিফারেন্ট হয়েও বিভিন্ন জায়গায় একইভাবে ফুটে উঠেছে। ধরুন নর্স দেবতার যে ওডিন, তারপরে হিন্দু পুরাণের যে আপনার ইন্দ্র রয়েছে, তারা দুজনে বজ্রের দেবতা আর কি এরকম। সো এই ধরনের মিথলে একটা জার্মান মিথ আর একটা হচ্ছে সাউথ এশিয়ান ইন্ডিয়ান বলতে পারেন। এই যে একটা কানেকশন, সেই জিনিসটাও আমরা খুব চমৎকারভাবে রিয়ালাইজ করতে পারি যদি আমরা এই বইটা পড়ি। সো আশা করি আপনারা পড়বেন এবং আপনাদের ভালো লাগবে। এবং বইটার একটা খুব বড় স্ট্রেংথ হচ্ছে এখানে যে ছবিগুলো আপনাকে হচ্ছে ক্যাপটিভেট করবে এবং এগুলো তথ্যসূত্রের আলোকেই উল্লেখ করা। এখানে ধরুন এক্সোডাসের কাহিনী, মুসা আলাইহিস সালামের যে নীল নদের যে ভাগ হলো আর কি, লিখেছে হ্যাঁ সাগর ভাগ হয়ে গেল এবং হচ্ছে গিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে নিয়ে গেল। এটা মোজেস বিবলিক্যাল রেফারেন্স অনুযায়ী উনি লিখেছেন। তারপরে নূহের মহাপ্লাবন, গিলগামেশের কাহিনী, এই জিনিসগুলো এখানে খুব চমৎকারভাবে আর্কিওলজিক্যাল এভিডেন্স সহ একটা ইন্টারপ্রিটেশন উঠে এসেছে। সো আশা করি আপনারা পড়বেন এবং আপনাদের ভালো লাগবে এবং এটার একটা অন্যভাবে আপনারা দেখবেন। ধরুন সাইক্লপসের যদি ঘটনাটা, এবং আপনারা যদি তামিম আল দারির একটা হাদিস আছে যেখানে দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছিল এরকম টাইপের, যে মুসলিম হওয়ার আগেই তারা হচ্ছে গিয়ে সমুদ্রের যাত্রা করছিল, তো এক সময় অ্যাক্সিডেন্টের মাধ্যমে একটা দ্বীপে আটকা পড়লো এবং সেখানে তারা হচ্ছে গিয়ে মাসিহা দাজ্জাল এরকম একটা ফিগারের দেখা পেয়েছিল এবং সেটা সর্ট অফ সহি হাদিস, আমার যদি ভুল না হয়ে থাকে সেখানে উল্লেখ আছে। সো আপনারা এখানে একটা চমৎকার মিল কিন্তু খুঁজে পাবেন, সাইক্লপসের দ্বীপ এবং ওইখানে এরকম দানব আটকে আছে। ইটস নট লাইক ওই মিথ এবং এই বিলিফ একই, কিন্তু কথা হচ্ছে যে আমরা আমাদের চিন্তাভাবনা টু সাম এক্সটেন্ট, যেহেতু আমরা একই সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছি আর কি, আমাদের বিভিন্ন শেয়ার্ড কালচারাল স্টোরি, নলেজ, এই জিনিসগুলো না আমাদের মাঝে এক্সিস্ট করে। আমরা যতই অনুসন্ধান করব ততই এই জিনিসগুলো আবিষ্কার করে আমরা অভিভূত হতে পারি। সো আশা করি আপনারা পড়বেন এবং জানাবেন যে এই বইটি পড়ে আপনাদের কেমন লেগেছে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।